ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমার এই বইটার ওপর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 36 নম্বর পৃষ্ঠা থেকে। ঠিক আছে, তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, ইচ্ছে মতন কার্ড নিয়ে খেলা করি। টেবিলে ছড়ানো কার্ড ইচ্ছে মতো তুলে যোগ করি। দেখো, মেয়েটা টেবিলে অনেক ছড়ানো কার্ড রয়েছে, সেখান থেকে কার্ড তুলে নিয়ে সে কী করবে, যোগ করবে। মিতা কার্ড তুলেছে, দেখো 100 দুটো, 10-এর দুটো, আর 1-এর 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে এটা দুটো, এটা দুটো, এটা 8টা, তার মানে 2, 2 আর 228। শুভ কার্ড তুলেছে, দেখো শুধু 1-এর কার্ড তুলেছে, 1, 2, 3, 4, 5টা তুলেছে। ঠিক আছে, তাহলে এবার যোগ করলে কত হবে, আমরা নর্মাল যোগটা আগে দেখে নিই। নর্মাল যোগটা দেখো, 8 আর 5-এ 13, 3 হাতে থাকলো 1, সেই একটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, 2 আর 1-এ 3, আর 2 পড়ে থাকলো 2, তাহলে 233। আবার দেখো, আমি এই 10টা 1-এর কার্ডকে সরিয়ে দিয়ে আমি একটা 10-এর কার্ড করতে পারি, তাহলে এই একটা 10-এর কার্ড চলে এলো। ঠিক আছে, তাহলে আমি এভাবেও কিন্তু করতে পারি। তাহলে এখানে 3টে পড়ে থাকলো, এখানে তো হলো 3টে, এখানে 2টো, তাহলে 2, 3, 3, 233। ঠিক আছে, নেক্সট হচ্ছে, দেখো মিতা কার্ড তুলেছে 10-এর দুটো, 100 দুটো, 10-এর দুটো, আর 1-এর 8টা। তার মানে কটা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে 2, 2, 8, তাহলে 2, 2, 8। ঠিক আছে, মোহিত কার্ড তুলেছে। মোহিত 100-র একটাও কার্ড তোলেনি। মোহিত শুধু তুলেছে কি, দশকের কার্ড তুলেছে 1, 2, 3, 4, 5টা, তাহলে 50। তাহলে আমরা শুধু যোগ করি, দেখো 8, 5-এর আর 2 হচ্ছে 7, আর হচ্ছে 2, তার মানে হলো 278। ঠিক আছে, 2, 7, 8, 278। তাহলে দুজন মিলে মোট কার্ড তুলেছে কত, 278টা। ঠিক আছে, পরের পৃষ্ঠায় চলে যাই। দেখো, মিতা কার্ড তুলেছে দুটো, 8টা, তার মানে 228টা, 2, 2, 8। ঠিক আছে, কাদির কার্ড তুলেছে। কাদির দেখো 1, 2, 3, 4, 5টা তুলেছে, তার মানে 5টা 100-র কার্ড তুলেছে, মানে 500। এগুলো নেই, দেখো 500। ঠিক আছে, এবার যোগ করব, দেখো 8, 2, 7, তার মানে কত হলো, 728 যোগ করলে। ঠিক আছে, এবার পরের অঙ্কে চলে যাই। নাজিরা কার্ড তুলেছে, দেখো দুটো, একটা, 1, 2, 3, 4, 5, 6, 7। তার মানে 100-র কার্ড তুলেছে দুটো, তাহলে শতকের ঘরে 2, দশকের ঘরে একটাই আছে 1, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7টা তুলেছে 7। তার মানে নাজিরা কার্ড তুলেছে হচ্ছে 217। ঠিক আছে, সোহম কার্ড তুলেছে। সোহম দেখো 100-রও তোলেনি, 10-এরও তোলেনি, সোহম শুধু এই কার্ডটা তুলেছে 8টা, তাহলে 8। ঠিক আছে, এইবারের যোগটা হচ্ছে আমাদের হাতে রাখা যোগ, একটু মজার যোগ। দেখো 8-আর সাথে কত হবে, 15-র 5, হাতে থাকলো কত, 1। এই একটা এখানে কি হয়ে যাবে, এর সঙ্গে কি হয়ে যাবে, একটা যোগ হয়ে যাবে, তাহলে 1 আর 1-এ কত হয়ে গেল, 2। ঠিক আছে, আর এই 2টা নেমে গেল, 225। ঠিক আছে, তাহলে কিভাবে হলো, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, আর এই 3টেকে যদি আমি আলাদা করে নিই, নিলে এখানে দিয়েছে করে, কিন্তু এখানে সেরকম তো করার জায়গা নেই, তাই জন্য এই যোগটাকে আমি আর আলাদা করে দেখাচ্ছি না। যদি দেখতে চাও তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এই 10টা কার্ডকে নিয়ে, দেখো আমি জায়গা বানিয়ে নিচ্ছি। দেখো এই 10টা কার্ড মানে এটা হচ্ছে, একটা হচ্ছে 10-এর কার্ড। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কত, 1, 2, 3, 4, 5টা থাকলো, দেখো 5টা, এখানে দুটো, দেখো দুটো, এখানে দুটো, দেখো দুটো, 225। ঠিক আছে, তাহলে এইভাবেও যোগটা কিন্তু করা যায়। লিনা কার্ড তুলেছে, দেখো 1, 2, 3, 4, তাহলে 4টে শতকের ঘরে 4 লিখে দিই আগে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে দশকের ঘরে 8 লিখে দিই, আর এককের ঘরে 1, 2, 3, তাহলে 3 লিখে দিই, 483। এবারে নাফিসা কার্ড তুলেছে, দেখো 1, 2, 3, 4টে, তাহলে এর শুধু দশকের ঘরে লিখবো 4, শতকের ঘরে কিছু নেই, আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8। ঠিক আছে, তাহলে 8 আর 3-এ 11-র 1, 8-এর পর 9, 10, 11-র 1, হাতে থাকলো কত, 1, এই হাতে রাখাটা উপরে চলে যাবে। ঠিক আছে, এবারে দেখো 8 আর 1-এ 9, আর 4-এ হচ্ছে 10, 11, 12, 13, তাহলে 13, 3, হাতে রইল কিন্তু আবারও 1, তাহলে এই একটা এখানে চলে যাবে, তাহলে 4 আর 1-এ কত হলো, 5, 531। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি দাগ দিয়ে বুঝতে চাও তাও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এই 10টাকে নিলে কিন্তু আমার একটা 10-এর কাট করতে পারি।
এখানে এই যে 10টা রয়েছে দেখো, এই 10টা, তাহলে এর জায়গায় কি করতে পারি, একটা 10-এর কাট কিন্তু আমি করতে পারি। ঠিক আছে, তাহলে একটা আমি 10-এর কাট করলাম, তাহলে কটা পড়ে থাকলে একটা, দেখো একটা পড়ে আছে। ঠিক আছে, এবারে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখান থেকে আমি 10টাকে আমি আলাদা করে দিচ্ছি। দেখো 10টা 10-এর কার্ড মানে একটা 100-র কার্ড সেটা। ঠিক আছে, এই 10টাকে যদি আমি আলাদা করে দিই তাহলে আমি এখানে একটা 100-র কার্ড আমি দেখাতে পারি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো কটা 10-এর কার্ড, দেখো 1 2 আর উপরে একটা 3টে, তাহলে 3টে রয়েছে, আর এখানে দেখো 1 2 3 4 5 5টা। ঠিক আছে, নিশ্চয়ই তাহলে তোমরা যোগ অঙ্ক বুঝতে পারছো। এর পরের অঙ্কে চলে যাই। করিম কার্ড তুলেছে, দেখো 3টে 100, তার মানে 3, 1 2 3 4 5টা 10-এর মানে 5, আর 1 2 3 4 5টা 1-এর মানে 5, 355টা। আর এ একইভাবে তুলেছে কি, গৌতম কার্ড তুলেছে, 10-এর কার্ড কটা তুলেছে, 1 2 3 4 5, 5টা, তাহলে 5, আর এখানে 1 2 3 4 5, এখানেও তুলেছে 5টা। হলো, তাহলে যোগ করলে কি হবে দেখে নিই, 5 আর 5-এ 10-এর 0, কিন্তু হাতে থেকে গেলে 1, সেই একটা উপরে লিখতে হবে। আবার দেখো 5 আর 5-এ 10-এর 10, আর 1-এ 11-র 1, আবারও কিন্তু হাতে রয়ে গেল কিন্তু 1, তাহলে একটা লিখতে হবে। তাহলে 3 আর 1-এ কত হলো 4, তাহলে কার্ড তুলেছে মোট কত 410। ঠিক আছে, এবারে যদি তোমরা এখানে অঙ্কে দেখতে চাও তাহলে দেখো 1 2 3 4 5, 5 আর 5-এ 10টা, এই 10টা কার্ডই পুরো চলে যেতে পারে একটা 10-এর কার্ড হিসেবে, এখানে একটা 10-এর কার্ড হিসেবে এরা চলে যেতে পারে। ঠিক আছে, একটাও তাহলে থাকছে না, তাহলে এই জন্য 0 এককের ঘর। এবার দশকের ঘরে কটা হলো, দেখো 10টার 1 11টা তো ছিলই, এই 10টাকে আমি যদি করে দিই কি একসঙ্গে করে দিই, এই 10টা যে 10-এর কার্ড আছে, সেই 10টা 10-এর কার্ড মানে একটা 100-র কার্ড করে দিতে পারি আমি। ঠিক আছে, তাহলে 10টাই যদি 10-এর কার্ড চলে যায় তাহলে পড়ে থাকে কটা 10, একটা 10 পড়ে থাকে, তাহলে এখানে 1, আর এখানে কটা হলো 1 2 3 4, তাহলে 410। ঠিক আছে, আশা করি তোমরা কার্ড নিয়ে খেলা করতে করতে যোগ অঙ্ক তোমরা বুঝে গেছো। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় শুধু নর্মাল যোগ, কার্ড ছাড়া যোগ, আমরা সোজাসুজিভাবে যোগ করব। দেখো 5 আর 2 হচ্ছে 7, ঠিক আছে, এখানে নামবে 2, এটা 3, তাহলে 325 আর 2 যোগ করলে 327। ঠিক আছে, আমি মুখে মুখে যোগ করছি, তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তোমরা সেটাকে আঙুলে গুনে নেবে, দেখবে উত্তরটা একই আসবে। 8 আর 1-এ কত হয় 9, হাতে কিছু নেই। ঠিক আছে, এখানে কত হলো 1 আর 0 যোগ করলে 1, এখানে 5, তার মানে হলো 519। ঠিক আছে, এটা দেখো 7 আর 2-এ হচ্ছে 9, 2 আর 1-এ হচ্ছে 3, আর হচ্ছে 2 239। ঠিক আছে, পরের একটা অঙ্ক দেখো ওরা করে দিয়েছে হাতে রাখার যোগ, দেখো 6 আর 6 12, 2 হাতে থাকলো 1, এই একটা উপরে তুলেছে 2, আর এই 1-এ 3, আচ্ছা ঠিক আছে, আমরা যোগ করবো। দেখো 9 আর 2-এ 11-র 1, কিন্তু এখানে হাতে থেকে যায় কিন্তু 1, তাহলে সেই একটা উপরে লিখতে হবে। এবার যেহেতু এখানে 0 আছে তাহলে 0 আর 1 যোগ করলে কত হবে 1, আর এটা 5 থেকে গেল 511। ঠিক আছে, পরের অঙ্ক 8 আর 2-এ 10-এর 0, হাতে কত থেকে গেল 1, তাহলে সেই একটা আমার উপরে লিখতে হবে 1। এবার 2 আর এই 1-এ কত হলো 3, আর এটা কত হয়ে গেল 5, 530। ঠিক আছে, আশা করি তোমরা খুব ভালোভাবে যোগ অঙ্কগুলো বুঝতে পারছো। এবার দুবারই হাতে রাখা আছে, দেখো অসুবিধা কিছু নেই। 7 আর 5-এ 12, 2 হাতে থাকলো 1, একটা উপরে রেখেছে। এবার 7 8 9 10-এর 0, হাতে থাকলো 1, সেই একটা আবার উপরে লিখেছে, তাহলে 2 আর 1-এ 3, 302। ঠিক আছে, তাহলে এরকম অঙ্ক এলে আমরা নিশ্চয়ই করতে পারবো, দুবার হাতে রাখা দুবার উপরে লিখবো। দেখো 5 আর 0 যোগ করলে কত হয় 5, অসুবিধা কিছু নেই। 7 আর 4 যোগ করলে কত হয় 11, 11-র একটা বসালে আবার হাতে যে 1 থেকে গেল তাকে উপরে লিখতে হবে, তাহলে 5 আর 1-এ কত হলো 6, তাহলে 615। ঠিক আছে, পরের অঙ্ক 9 আর 7-এ হচ্ছে 16 6, 9 আর 7-এ 16 6, হাতে থাকলে কত 1, তাহলে একটা উপরে লিখতে হবে। ঠিক আছে, এবারে 1 আর এই 0 0 মেলালে কত হয়ে যাবে 1, 7 আর 1-এ 8, 816। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাই। দেখো 3 অঙ্কের যোগ, কোনো অসুবিধা নেই, আমরা শুধু গুনবো। দেখো 5 আর 6 7 8, আর 9 10 11, 11-র 1, হাতে রয়ে গেল কত 1, তাহলে একটা এই দশকের ঘরের উপরে রয়ে গেল 1। ঠিক আছে, এবার 4 আর 4-এ হচ্ছে 8, আর 2-এ 10, আর 1-এ হচ্ছে 11, তাহলে এর উত্তর কত 111। পরের অঙ্কে চলে যাই। দেখো 9 আর 4-এ 13, 13 আর 5-এ 18-র 8, এগুলোই আমি বলছিলাম যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় যে আমি মুখে মুখে কী করে করছি, তোমরা শুধু আঙুলে এরমভাবে গুনে নেবে, দেখবে এটা 18ই আসবে। ঠিক আছে, 9 আর 4-এ 13, আর 5-এ 18-র 8, হাতে থাকবে 1, সেই 1টাকে আমি উপরে লিখে দিই। ঠিক আছে, 4 আর 2-এ 5 6, আর এই হাতের 1 ধরলে 7, 3টা নেমে যাবে 378। ঠিক আছে, পরের অঙ্ক দেখো এখানে 0 আছে, তাহলে 7 আর 5-এ 12, 2 হাতে রইল কত 1, একটা উপরে লিখতে হবে 1, 2 আর 2-এ 4, আর হাতের একটা ছিল 5। এবার আর কোনো অসুবিধা নেই, শুধু 4টা নেমে গেল 452। পরের অঙ্ক
9 আর 8 হচ্ছে 17, 17 আর 5 22-এর 2, হাতে রইল কত 2। এটা আবার লেখার আবার খুব একটা জায়গা দেয়নি, আমি ছোট করে লিখে দিচ্ছি 2, ঠিক আছে, লেখার জায়গা দেয়নি এখানে 2, ঠিক আছে। তাহলে 2 আর ওই হাতে 2 4 আর হচ্ছে 3, 342, ঠিক আছে। পরের অঙ্ক 9 আর 2 11-এর 1, হাতে রইল কিন্তু 1, লেখার জায়গা নেই, ছোট করে লিখে দিই 11-এর 1, হাতে রইল 1, ঠিক আছে। এবার 4 5 6 7 আর হাতে রেখে হলো 8, 5টা নেমে গেল 581, ঠিক আছে। এবারে লাস্ট অঙ্ক দেখো 9 আর 5-এ 14 4, হাতে রইল 1, একটা লেখার জায়গা নেই, আমি ছোট্ট করে লিখে দিলাম, ঠিক আছে 1। এবার দেখো 5 আর 4-এ 9 আর হাতের এই একটা হলে 10-এর 0, হাতে রইল আবার কিন্তু 1, একটা লিখি, ঠিক আছে। তাহলে 6 আর 1 হয়ে গেল 7, তাহলে এই অঙ্কের উত্তর কত হবে 704, ঠিক আছে। আমার এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো, 38 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।